আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে পরিচালিত অনলাইন ক্লাসের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান, তোমাদের বাংলা শিক্ষক। তো আজকে আমরা আমাদের আরেকটি নতুন পাঠ নিয়ে হাজির হয়েছি। এই পাঠটা মূলত আমাদের আগের পাঠের দ্বিতীয় অংশ। তো আমরা আগের পাঠে আমরা কি পড়ছিলাম কাজী নজরুল ইসলামের একটি সুন্দর আমরা কবিতা আবৃত্তি করেছি এবং কবিতা সম্পর্কে আমরা কিছু শব্দের অর্থ বলেছিলাম। তো কবিতাটির নাম হলো কি? হ্যাঁ, ঠিক বলেছ, কবিতাটির নাম হলো মা। মা কবিতাটিকে লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো গত পাঠে আমরা এর অর্ধেক পড়েছিলাম এবং আবৃত্তি করার চেষ্টা করেছিলাম। তো এই পাঠে আমরা পরবর্তী অর্ধেক আমরা আবৃত্তি করার চেষ্টা করব। তো সবাই আশা করি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে আমাদের ক্লাসে থাকবে এবং ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং খাতা কলম নিয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা নোট করে নেবে। ঠিক আছে? তো দেখো আমরা ক্লাসে প্রবেশ করি, চলো। পাঠশালা হতে যাবে, ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কোলে তুলি নেবে মাতা, খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো, পড়া কত পাতা, পড়ালেখা ভালো হলে দেখেছো সে কত চলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মোর খোকামণি হীরা মানিকের খনি, এমনটি নাই কারো শুনে বুক ভরে, দিবানিশি ভাবনা কিসের ক্লেশ পাবো না, কিসে সে মানুষ হব, বড় হব কিসে, বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে, তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দেখো, এখানে কিছু শব্দের অর্থ দেওয়া থাকবে, ঠিক আগের পাঠের মতো আমরা এই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করবো এবং এর অর্থ বলবো। দেখো, প্রথমে জবে। জবে শব্দের অর্থ যখন। জবে অর্থ যখন। জবে অর্থ যখন। ছলে। ছলে অর্থ কৌশলে। ছলে অর্থ কৌশলে। ছলে অর্থ কৌশলে। নাম। নাম অর্থ নাম করা। নাম অর্থ নাম করা। নাম অর্থ নাম করা। মোর। মোর অর্থ আমার। তোমরা সবাই জানো বরিশালে যারা থাকে বরিশালা, তারা আমারকে বলে মোর। তো মোর মানে কি? আমার। হীরা মানিকের মানে মহামূল্যবান। হীরা মানিকের মানে মহামূল্যবান। দেখো পরের পৃষ্ঠায় যাই আমরা। এরপর দেখো আরও কিছু শব্দের অর্থ। ভরে। ভরে মানে কি? পূর্ণ করে। ভরে মানে পূর্ণ করে। ভরে মানে পূর্ণ করে। দিবানিশি অর্থ দিন রাত। দিবানিশি দিন রাত। দিবানিশি দিন রাত। ভাবনা নাম করা। ভাবনা নাম করা। ভাবনা মানে ভাবা, এখানে ভুল দিয়েছে, ভাবনা মানে ভাবা। ক্লেশ দুঃখ কষ্ট। ক্লেশ দুঃখ কষ্ট। গরবে গর্বে। গরবে গর্বে। গরবে গর্বে। আশিসে আশীর্বাদ দোয়া। আশিসে আশীর্বাদ দোয়া। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। মতন, সুধা, হেরিলে, পরাণ, যাতনা। দেখো এখানে একটি দেয়া আছে, আমাদের কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। এইগুলা আমাদের কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। নিনু, ছিনু, বাঘ, শুধাবেন, সোহাগ। তো আমাদের কাজ হলো এই শব্দগুলো যে দেয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমরা অর্থ করব এবং নতুন বাক্য তৈরি করব। ঠিক আছে তো সবাই? 4. কবিতাটি আবৃত্তি করি। এরপর আমাদের কাজ হলো, আমরা ক্লাসে থাকলে অবশ্যই সবার একে একে আবৃত্তি করে শুনতাম। তোমরা নিজেদের বাসায় যে ভাই বোন আছে তারা সবাই মিলে এই কবিতাটা সুন্দর করে আবৃত্তি করবে। ঠিক আছে? তো সম্ভব হলে, যদি সম্ভব হয়, আবৃত্তি করে আমাকে ইমোতে সেন্ড করবে অথবা যে কোনো জায়গায় সেন্ড করতে পারো। আমি দেখবো তোমাদের পারফরমেন্স কীরকম হচ্ছে। ঠিক আছে বন্ধুরা? 3. কবিতার একটি চরণ দেওয়া আছে, পরবর্তী চরণ লিখি। পরের চরণ লিখবো আমরা। দেখো, হেরিলে মায়ের মুখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, সকল যাতনা ভোলে। আচ্ছা, তোমরা আশা করি এই গ্যাপ ফিলিংটা আছে, এটাও তোমরা করে ফেলবে নিজেরা। 6. কবিতাটিতে কবি কি বলেছেন তা সংক্ষেপে বলি ও লিখি।
কবিতার যে মর্মার্থ, কবিতার যে আমাদের সারসংক্ষেপ, এই সারসংক্ষেপটা তোমরা 5 থেকে 10 বাক্যের ভিতরে লিখে আমাকে ইমোতে মেসেজ করে পাঠাবে, ঠিক আছে? তো 7 আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। এবার তোমার মা, মানে আমার মা বলতে এখানে তোমার মা সম্পর্কে নিজেদের একটা অনুচ্ছেদ লিখবে এবং সেটা ফেসবুকে অথবা ইমোতে পোস্ট করবে, ঠিক আছে? এরপর নিচের ঘর থেকে সঠিক অর্থটি নিয়ে শব্দের পাশে লিখি, যেমন কষ্ট শব্দের সঠিক অর্থটা নিয়ে শব্দের পাশে লিখবে, ওকে? কষ্ট মানে কি? যাতনা। কষ্ট মানে কি? যাতনা। মধু মানে কি? দেখো, মধু মানে কি? সুধা। মধু মানে সুধা। কথা মানে কি? বাক। কথা মানে বাক। আদর মানে কি? সোহাগ। আদর মানে সোহাগ। প্রাণ পরাণ। ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করো। দেখো, প্রথমত, ঢেস মতন এত আদর সোহাগ নাই। কার মতন? মায়ের মতন এত আদর সোহাগ নেই। আচ্ছা, কাদা ছাড়া নাহি ঢেস কোনো কিছু। কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। মুখে নাহি ছিল বাক্য। মুখে নাহি ছিল বাক্য। কত না আদরে কোলে তুলে নেবে মাতা। কত না আদরে কোলে তুলে নেবে মাতা। মা সম্পর্কে 5টি বাক্য রেখা, ওকে? বিপরীত শব্দ দাগ টেনে মিলাই। দেখো, জীবনের বিপরীত কি? মৃত্যু। জীবনের বিপরীত কি? মৃত্যু। জীবন, মৃত্যু। মা, বাবা, ছেলে, মেয়ে, হালকা, ভারী, ঠিক আছে? তো যেই পাঠগুলো তোমাদের পড়া দেয়া হলো, যে শব্দ দিয়ে, দেখো কী কী পড়া তোমাদেরকে দেওয়া হয়েছে, শব্দ দিয়ে অর্থ লেখা এবং নতুন বাক্য তৈরি করা। এরপর আছে তোমাদের যে কবিতাটা দেওয়া আছে, কবিতার সারসংক্ষেপ লেখা নিজের ভাষায়। এরপর নিজের মা সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখা। তো সবাই আশা করি খুব সুন্দরভাবে বাড়ির কাজগুলো সম্পাদন করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।